দুই হাতে বই এবং অবসর সময়টা দারুণভাবে কাটাতে তরুণ তরুণীদের জন্য স্থাপন করা হয়েছে উন্মুক্ত লাইব্রেরি নৈশব্দ মহাকাল। তবে শুধু তরুণ তরুণী নয়, যে কোনো বয়সী মানুষ এই লাইব্রেরিতে বই পড়তে পারবেন ফ্রিতে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই এমন উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন। এখানে এসে আমরা অনেক বই পড়ার সুযোগ পাচ্ছি এবং উপজেলাতে আমরা অনেক কাজে অনেক সময় অনেকভাবেই আসি। অনেক সময় দেরি হয়, কারণ সব সময় মতো স্যারদেরকে পাওয়া যায় না। তো সেই সময়টুকু আমরা এখানে অপেক্ষা করতে পারি এবং এখানে বসে আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারি। এখানে অনেক বই আছে, বইগুলোর থেকে অনেক কিছু শেখার আছে। তো স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক কৃতজ্ঞতা তার প্রতি যে এত সুন্দর একটা লাইব্রেরি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। পাঠ্যের বাইরে আমাদের সেরকমভাবে বই পড়া হয় না। বিশ্ব সাহিত্যের যারা বই পড়ে সবাই তো বই পড়ে না, ক্লাসের দেখা যায় অর্ধেকেরও কম স্টুডেন্ট এরকম বই পড়ে, কিন্তু এখানে হওয়ার পরে অনেকে যে আসে সেই ওই অতিরিক্ত সময়টুকু বই পড়ে। রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত উন্মুক্ত লাইব্রেরি নৈশব্দ মহাকালের পথ চলা মাত্র অল্প কয়েকদিনের। এর মধ্যেই বেশ সাড়া ফেলেছে উপজেলা প্রশাসনের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। তবে বাড়িতে বই নিয়ে পড়ার সুযোগ চেয়েছেন বইপ্রেমী শিক্ষার্থীরা। আসলে এই লাইব্রেরি এখানে আমাদের উপজেলায় অনেক নিরিবিলি একটা জায়গা। আলহামদুলিল্লাহ ইউনূস সাহেবের যে উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইতিহাসের বই, অনেক সাংস্কৃতিক বই, অনেক জেনারেল লাইনের বই এখানে পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন সাংস্কৃতিক, বিভিন্ন ধরনের অনেক ধরনের বই কিতাব পাওয়া যায়। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিতাবাদি কিনতে পারে না, লাইব্রেরি যাইতে পারে না। এখানে আমাদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। প্রতিদিন খোলা থাকে নৈশব্দ মহাকাল। স্কুল কলেজের পাঠ্য বইয়ের পাশাপাশি আছে গল্প, কবিতা, উপন্যাস, ইসলামের ইতিহাস সহ বিভিন্ন ধরনের বই। বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়ারায় ভিড় জমায় এখানে। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এখানে এসে বই পড়ছে। সবকিছু থাকলেও একটা লাইব্রেরি এখানে ছিল না, দীর্ঘদিনের সেই চাহিদা পূরণ হলো। অনেক কিছুই ছিল, একটা জিনিসের অভাব ছিল, যেটা হলো একটা উন্মুক্ত লাইব্রেরি। এটি বর্তমান উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নাহিদ হাসান খানের উদ্যোগে গত 29 এপ্রিল উদ্বোধন হয়েছে এবং আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি যে এই লাইব্রেরি উদ্বোধনের পর থেকেই এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করছে এবং তারা বই পুস্তক পড়ছে। তরুণ তরুণী সহ সব বয়সী মানুষদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান। এখানে বিভিন্ন ধরনের বই আছে, বাচ্চাদের জন্য আছে, মুক্তিযুদ্ধ, ইতিহাস, জীবনী থেকে শুরু করে বাংলা সাহিত্যের বা ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখকদের বই এখানে আছে। যে কেউ এখানে এসে তার পছন্দ অনুযায়ী বই পছন্দ করে পড়তে পারেন এবং ইতিমধ্যেই সকলের কাছে এই লাইব্রেরিটি গ্রহণযোগ্য হয়ে উঠেছে এবং একটা পাঠক সমাজ গড়ে উঠেছে। লক্ষ্য করা যাচ্ছে মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে শিশু, বয়স্ক সকলে এখানে আসছেন এবং এখানকার সুধীজনরাও এটা খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করেছেন। তারা নিজেরাও এসে বই পড়ছেন। কোনো শিক্ষার্থীর যদি টাকার অভাবে কোনো শিক্ষার্থী যদি না পড়তে পারেন, গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ বই কিন্তু এখানে আছে। ওই শিক্ষার্থী এখানে এসে বই নিয়ে পড়তে পারবেন, যে কোনো তথ্য তিনি সংগ্রহ করতে পারবেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ।